হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে দেখাবো জার্মানির একটা মানে গ্রাম টাইপেরই বলা যায়, যেই শহরে আমি থাকি ওটার আউটস্কার্টসের একটা ভিডিও। শহরটার নাম হলো ওলপে। তো আপনারা এনজয় করুন জার্মানি কীরকম, এখানকার বাড়িঘরগুলো কীরকম হয়, রাস্তাঘাট কীরকম, এনজয় করুন। এখানে নিয়ম হচ্ছে যে ঘরের সামনের যে জায়গাটা মানে গার্ডেনের ঘাস কাটার রেসপন্সিবিলিটি হোম ওনারদের হয়। তো যে বাড়িওয়ালারা আছে মানে গভর্নমেন্ট বলে দিয়েছে, রেগুলেটেড হয় যে রেগুলারলি ঘাস কাটতে হবে আর ওটা একটা পার্টিকুলার লেন্থের ভিতরে থাকতে হবে, নয়তো ফাইন চলে আসে অটোমেটিক্যালি। তো এইসব নিয়মকানুন অনেক আছে জার্মানিতে, কিন্তু তাই বলেই দেশটা দেখতে সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। কিন্তু আপনাদের সঙ্গে আজকে একটা আমার জীবনের স্টোরি শেয়ার করি। আমি যখন জার্মানিতে এসেছিলাম প্রথম তো ভেবে তো এসেছিলাম নিজের দেশ থেকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাচ্ছি, সব কিছু খুব স্মুথ আর খুব সুন্দর হবে, কেন কি এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। হ্যাঁ, আমাদের দেশের থেকে বেটার হবে সব দিক দিয়ে। তো এই ধরনের একটা চিন্তাধারা ছিল আমার মাথায়। কিন্তু যখন আমি এলাম বার্লিনে, প্রথম আমি আসি 2022-এ বার্লিন, যেটা ওদের ক্যাপিটাল আর কি, জার্মানির শহরে। আমি এসে দেখলাম সব থেকে প্রথমে বার্লিন শহরটা মানে খুবই নোংরা লাগলো আমার কাছে। মানে রাস্তাঘাটে প্লাস্টিক থেকে, কুকুরের পটি থেকে শুরু করে মানুষের বমি, মানে এভরিথিং, যত নোংরা চিন্তা করা যায়, তো খুবই নোংরা লাগলো। তো বাড়ি ঘরের ভীষণ অসুবিধা, বাড়ি পাওয়া যাচ্ছিল না, খুব মুশকিলে একটা বাড়ি পেয়েছি। ওটা 7 না 8 ফ্লোরের বিল্ডিং ছিল, ওটাতে লিফট কাজ করছিল না। তো লিফট ছিল, একটাই লিফট, কিন্তু ওই লিফটটা ভাঙা। আমি ওখানে ওই বিল্ডিংটাতে প্রায় 1.5 বছর ছিলাম, কেন কি অন্য কোথাও বাড়ি পাওয়া যাচ্ছিল না। তো 1.5 বছর আমি যে ছিলাম, ওই 1.5 বছরের মধ্যে লিফট ঠিক হয়নি। আর আমি থাকতাম হচ্ছে 5th ফ্লোরে, 5ম ফ্লোরে। তো আমার খুব কষ্ট হতো, মানে ভারী ভারী একলা ভারী সব গ্রসারিজ, মানে পুরো সপ্তাহ বা 2-3 দিনেরও যদি আমি কিনতাম, মানে দুধ, তারপরে চাল, সবজি, ফল, সব কিছুরই তো একটা ওয়েট থাকে। তো আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, তো ওই স্টেজটা পার করে যখন আমি পড়াশুনো আমার শেষ হলো, ভাবলাম যে চাকরি পেলে, পয়সা পেলে তখন বেটার হবে লাইফ। কিন্তু দেখলাম যে এখানে ভাষা ছাড়া গতি নেই। জার্মান ভাষা শিখতে হবে, জার্মান ভাষা শিখতে খুব কষ্ট। জার্মান আমাদের তো কখনো এক্সপোজার আমি পাইনি, মানে আমি এর আগে জীবনে কখনো জার্মান শুনিনি, চোখেও দেখিনি, কানেও শুনিনি। তো আমার জন্য একদম টোটালি ডিফারেন্ট। মানে আমি যতগুলো ভাষা বলতে পারি বা শুনেছি লাইফে, ওগুলো থেকে একদমই আলাদা, কোনো ম্যাচ নেই। তো আমার খুব কষ্ট হয়েছে শুরুতে জার্মান শিখতে। তো কোনো মতে জার্মানও শিখলাম, শেখার পরে কোনো মতে একটা চাকরি জুটালাম। কিন্তু আমি যেই কোম্পানিতে বা যেই রোলে ঢুকলাম, ওই রোলটা আমার পছন্দ না। তবুও এখন টাকার দরকার, তো আমি করে নিয়েছি চাকরিটা। তারপর আমি ঘরও শিফট করলাম বার্লিনেই। তো ওখান থেকে বেরিয়ে আমি একটা জার্মান বুড়ির একজন মহিলার বাড়িতে গেছি ঘর শেয়ার করে থাকার জন্য। ভাবলাম জার্মানটাও আমার ভালো হয়ে যাবে, ওর সঙ্গে থাকলে ও ইংলিশও বলতে পারতো, জার্মানও বলতে পারতো। তো আমি বললাম চলো ঠিক আছে। কিন্তু ওই বুড়িটা এত বাজে, ওর স্বভাব ছিল এত বাজে, আমার সঙ্গে ব্যবহার করলো। মানে 4 দিনের মধ্যেই ও মানে ডিসাইড করে নিল যে মানে আমাকে বাড়ি থেকে ভাগাবে। ওর পরে ও যা শুরু করেছে, মানে আমাকে থাকতে দেবে না। নিজের হাতে আমার জিনিসপত্র, মশলাপাতি রান্নাঘরে থেকে উঠিয়ে প্লাস্টিকের প্যাকেটে সব ভরে দিল নিজের থেকেই, না জিজ্ঞেস করে, উইদাউট পারমিশন। তো এই ধরনের কাজ করতো। তারপরে আমি যখন অফিস যেতাম, আমার রুমের ভেতরে ঢুকে ঘাঁটাঘাঁটি করতো আমার জিনিসপত্র, আমার উপর চিল্লামিল্লি চেঁচামেচি, শুধু মানে কোনো কারণ নেই, শুধু। মানে আমি আমার রুমেও যদি ফোনে কথা বলছি, ও এসে খালি কমপ্লেন করতো যে না আওয়াজ আসছে। আমি একদম ফিস করে কথা বলতাম, তবুও বলে আমার খুব ডিস্টারবেন্স হচ্ছে, মানে শুধু আর কি আমার সঙ্গে লড়ে, আমাকে থাকতে দেবে না।
তো যাই হোক, আমি ওর বাড়ি থেকে 14 দিন কোনো মতে কাটিয়েছি। একটা বাড়ি খুঁজতাম। 14 দিনের মধ্যে আমি একটা আজে বাজে যা বাড়ি পেয়েছি আমি ওটা চলে গেছি। ওটাও 5th ফ্লোরে, আর ওটারও লিফট খারাপ। মানে আমি যখন ঘরে ঢুকেছিলাম তখন লিফট চলছিল, যেই আমি ঢুকলাম 2-3 দিনের মধ্যেই ওটার লিফট খারাপ হয়ে গেল। আমি আবার ঘর শিফট করলাম। তো মানে জার্মানিতে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এদের এক তো লিফটের সমস্যা অনেক বেশি, তারপরে বাড়ি পাওয়া যায় না বার্লিন শহরটা নোংরা, আর ড্রাগি হোমলেস লোক ভরা। বার্লিন শহরে তো খুবই বেশি, অন্য শহরেও আছে, মানে যত বড় শহর আছে জার্মানির সব কটা শহরেই আমি দেখেছি ইমিগ্রেন্টসের প্রবলেম অনেক বেশি, নোংরামি, আর ক্রাইম খুব বেশি, স্পেশালি ক্রাইম অগেনস্ট ওমেন, মানে মহিলাদের ওপরে অত্যাচার বেশি। আর বাড়ির সমস্যা যে কোনো বড় শহরে। হ্যাঁ, তারপরে মানে ট্রেন, এদের যে ন্যাশনাল রেল, যেটা ট্রেনের ভীষণ সমস্যা, অনেক বেশি ক্যান্সেলেশনস হবে, অনেক বেশি ডাইভারশন প্রায় দিনই। মানে আমি তো যতবার ট্রেনে চড়ি অতবারই ট্রেন ক্যান্সেল হয়ে যায়, আর ওর পরে নেক্সট ট্রেন দেখায়ও না, ইনফরমেশনও দেয় না। আর জার্মানে অ্যানাউন্সমেন্ট, জার্মান না জানলে খুব কষ্ট, কিছু বোঝা যায় না যে কি নেক্সট স্টেপ কী নিতে হবে, কী করতে হবে। চাকরি পাওয়া যায় না জার্মান না শিখলে। এখানে যত গভর্নমেন্ট অফিসেস, হসপিটাল, নার্স, ডাক্তার সবাই জার্মান বলে। তো এখানে অন্য কোনো ভাষা চলে না, না ইংলিশ চলে, না হিন্দি চলে, না বাংলা চলে, কোনো ভাষা চলে না, শুধু জার্মান। তো এই জিনিসটা আমি জানতাম না। আমার দেশ থেকে আসার আগে যদি আমি জিনিসটা জানতাম তাহলে আমি দেশ থেকেই জার্মান শিখে আসতাম। তো কিন্তু ওরকম হয়নি। তো যাই হোক, খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন আমি কোনো মতে একটু এরকম একটা পর্যায়ে পৌঁছেছি যে চাকরি পেয়েছি, ঠিক আছে, একটু মানে ফিনান্সিয়ালি একটুখানি মানে বেটার সেটেল লাগে। কিন্তু এখনও কষ্ট এটা আছে যে গাড়ি নেই, আমাদের নিজস্ব বাড়ি নেই আমার। তো একটা হয় যে কোনো সার্টেনিটি নেই, যে কোনো সময় বাড়ি থেকে ভাগিয়ে দিতে পারে। আর গাড়ি না হলে এখানে খুব অসুবিধা, কেন কি স্নো হয়, স্নোফল, ঠান্ডা দেশ, সারা বছরই ঠান্ডা। তো ভীষণ কষ্ট গাড়ি না হলে। স্নোফল হলে ট্রেন ক্যান্সেল, বাস ক্যান্সেল, মানে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ জার্মানির। তারপরে যত আগে যেমনি আমরা শুনতাম যে জার্মান ইঞ্জিনিয়ারিং খুব ভালো, জার্মান যে কোনো মেশিনারি খুব লং লাস্টিং, খুব ভালো মেশিনারি হয় এরা যেটা তৈরি করে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এদেরও যে মেশিনগুলো, ইঞ্জিনিয়ারিং অত ভালো না। অবভিয়াসলি আমি তো এটাই মনে করি, কেন কি যদি ভালো হতো তাহলে এদের লিফটগুলো বারবার কেন খারাপ হয়ে যায়, আর ওগুলো সারাতে কেন এত টাইম নেয়। আর আরেকটা প্রবলেম হচ্ছে এদের কাছে লোক নেই বলে যে কোনো জিনিস রিপেয়ার করতে বা কোনো যেখানে মানুষের দরকার ওই সব কাজে ভীষণ অসুবিধা। যেমনি টিচার্স, স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তাঘাটে যে গার্বেজ কালেকশন করা, তো এগুলো সবার জন্য মানুষ দরকার। তো এইসবের অসুবিধা। তবুও আছি, কেন কি ঠিক আছে, মানে পয়সা আমার দেশে যত পয়সা পেতাম ওর থেকে তো বেশি পয়সা পাচ্ছি। তো এই জন্যে আছি এখন। জানি না কদিন থাকতে পারবো, কিন্তু পয়েন্টটা এটা হলো যে লোকেরা যেটা ভাবে যে হ্যাঁ ওই দেশে গেলে খুব ভালো হবে, বিদেশে গেলে লাইফ খুব স্মুথ, না, একদমই না। এখানে খুব কাজ করতে হয়, নিজের ভারী ভারী গ্রসারি টেনে আনা, ফুল টাইম জব করার পরে হাঁপিয়ে যাওয়ার পরেও গিয়ে গ্রসারি শপিং করা, নিজে হাতে রান্না সব কেটে বেটে রান্না করার পরে পুরো পরিষ্কার করা রান্নাঘর, আর বাসনপত্র সব, এভরিথিং, জামা কাপড় থেকে নিয়ে এভরিথিং, সব কাজ নিজে হাতে এখানে করতে হয়, কোনো হেল্পার পাওয়া যায়। তো মানে প্রোজ কনস দুটোই আছে। পয়সা বেশি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রিডম আছে, কেউ কিছু কারো কথা শুনতে হবে না। কিন্তু অন্যদিকে এটাই যে সব কাজ নিজে হাতে করতে হয়, কোনো হেল্প পাওয়া যায় না এখানে। হেল্পার মানে ওই সব সার্ভিস নেই যে ঘরে এসে কেউ ডেলিভারি দিয়ে যাবে জিনিসপত্র বা নিয়ে যাবে, রিপেয়ার করে যাবে, ওই সব নেই। ওইগুলো করতে গেলে অনেক, শুধু মিলিয়নিয়ার্সরাই অ্যাফোর্ড করতে পারবে, মানে এত বেশি দাম। এই জন্য সব লোকেরা নিজে হাতেই নিজের সব কিছু, ইভেন বিউটি পার্লারের কাজ মেয়েরা সব কিছু নিজেরাই করে, ঘরে সব কাজ নিজেই করতে হবে। মানে যদি কিছু খারাপ হয়ে যায় নিজেই সারাতে হবে, টিউবলাইট
নষ্ট হয়ে গেলে ওটা নিজেই লাগাতে হবে, পাখা খারাপ হয়ে গেলে ওটাও নিজেই সব শিখে নিতে হয় এখানে এসে। যে বাড়ি খালি করতে গেলে পুরো বাড়ি পেন্ট করাটা শিখতে হবে, পেন্ট করে হ্যান্ড ওভার করতে হবে। তো এই আর কি। তো এটাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে এখানকার লাইফ কীরকম, আমার স্টোরিটা। আমি যখন এসেছিলাম তো খুব খুশি মনে তো আসিনি, আমি খুব ফোর্স হয়ে এসেছিলাম। আমার দেশে খুব প্রবলেম হচ্ছিলো, মানে আমার কেউ সাপোর্টার ছিল না, আমার মা বাবা কেউ আমাকে সাপোর্ট করছিল না। একলা একলা আমি ভালো চাকরিও পাচ্ছিলাম না নিজের দেশে, খুব অল্প পয়সার চাকরি যেটাতে আমার চলবে না। তো তখন আমি ভাবলাম যে কী আর করা যাবে, চলো বিদেশে দেখা যাক। কিন্তু ওই সময় কোভিডের জন্যে অন্য দেশেরা যেমনি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব বন্ধ ছিল, কেউ ভিসা দিচ্ছিল না। জার্মানি একমাত্র দেশ যে ভিসা দিয়েছে। তো আমি এলাম, কিন্তু এসে খুব স্ট্রাগল করলাম, এখনও স্ট্রাগল করে যাচ্ছি, এখনও আমি সেটেল হইনি। কিন্তু এখন যা আছে ডেস্টিনিতে, ভাগ্যে যা লেখা ওটা তো পুরো ফেস করতেই হয় মানুষদেরকে, নিজের কর্মের ফল বলো আর যাই বলো। তো বাস এই সবই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। নেক্সট ভিডিওতে আরও ডিটেলে বলবো। তো আপনারা আশা করছি এই ভিডিওটা লাইক করবেন, পছন্দ করবেন, অ্যান্ড কমেন্ট করুন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি নেক্সট ভিডিওতে নিজের লাইফের সম্বন্ধে আরও কিছু জানাবো, বলতে পারি যে কীরকম আমার এক্সপিরিয়েন্সেস হয়েছে। আপনারা যদি শুনতে চান তাহলে প্লিজ কমেন্ট করুন। আর কোন জিনিসগুলো ভালো লাগে, কোন জিনিসগুলো খারাপ লাগে আমার ভিডিওতে, ওগুলোও আমাকে জানান, তাহলে আমি ওই হিসাবে ভিডিও বানাবো ফিউচারে। আর বাস এখন তো এখানে সামার, তো খুব ভালো টাইম, আর এখন সুন্দর লাগছে সব কিছু, কেন কি সামার। কিছুদিন পরেই আবার উইন্টার আসবে, আবার সব কিছু স্নোতে ঢেকে যাবে, আবার ঠান্ডা, কিছু এনজয় করা যাবে না। যাক, ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন। আর আশা করছি যে ভিডিওটা ভালো লেগেছে। ওকে।